একজন সাহাবী ছিলেন যার একটি খেজুরের বাগান ছিল। বাগানটি খুব কম খেজুর উৎপাদন করত। আব্দুর রহমান হতাশার সাথে তার বাগানের দিকে তাকিয়ে আছেন। গত কয়েক বছর ধরে খেজুরের উৎপাদন খুবই কমে যাচ্ছিল। আব্দুর রহমান হতাশার সাথে বাগানের দিকে তাকিয়ে আছেন। আব্দুর রহমান ভাবছেন, আমার এত পরিশ্রমের পরও কেন আমার বাগানের ফলন হয় না? আমি কি কোনো ভুল করছি? তারপর একদিন আব্দুর রহমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার সমস্যার কথা জানালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পরিশ্রমের পরও আমার খেজুরের বাগানের ফলন তেমন ভালো হচ্ছে না। আমার খেজুরের গাছগুলো ঝলসে যাচ্ছে। আমি এখন কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না আব্দুর রহমান, আল্লাহ তোমার বাগানে বরকত দান করবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তুমি কি চাও তোমার বাগান পূর্বের চেয়েও বেশি ফলন দিক? তাহলে তোমাকে কিছু করতে হবে। আব্দুর রহমান উৎসাহের সাথে বললেন, কি করতে হবে হে নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, প্রতিদিন নিয়মিত তোমার বাগানের যত্ন নেবে, দরিদ্রদের খেজুর দান করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের বাগানে এলেন এবং তিনি বাগানে এসে বাগান পরিদর্শন করলেন। তিনি দোয়া করলেন এবং তিনি বাগানে গিয়ে খেজুর গাছগুলোতে পানি দিয়েছিলেন এবং একটি খেজুর গাছে হাত রেখে বললেন, এই গাছ থেকে শুরু করে সারা বাগানে বরকত নেমে আসুক। কয়েক সপ্তাহ পর আব্দুর রহমান অবাক হয়ে দেখলেন তার বাগানের খেজুর গাছগুলোতে প্রচুর খেজুর ধরেছে। তিনি আগের চেয়ে অনেক বেশি খেজুর দেখে খুব খুশি হয়ে গেলেন। এইভাবেই আব্দুর রহমান এক অলৌকিক ঘটনার সাক্ষী হলেন। এই অলৌকিক ঘটনার খবর মদিনা শহরে ছড়িয়ে পড়ে। অনেকেই ঈর্ষান্বিত হয়ে আব্দুর রহমানের বাগানের ক্ষতি করার চেষ্টা করে। কিছু খারাপ লোক এই বাগানের খেজুর গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত পোষণ করে এবং গাছগুলোকে নষ্ট করে ফেলার পরিকল্পনা করে। এই সময় আব্দুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইতে যান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, আল্লাহ তোমার উপর পরীক্ষা নিচ্ছেন। তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা করো। এরপর আব্দুর রহমান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ন্যায় বিচার চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করে দেখেন যে কিছু লোক ঈর্ষা থেকে আব্দুর রহমানের বাগানে ক্ষতি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের উদ্দেশ্য করে বলেন, কেউ যদি অন্য কারো সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ঘটনার পর আব্দুর রহমানের বাগান আরো বেশি উৎপাদনশীল হয়ে ওঠে। তার খেজুর বাগানের ফলন আরো বৃদ্ধি পায়। আল্লাহ তার উপর বরকত নাজিল করার কারণে তার সম্পদ আরো অনেক বৃদ্ধি পায়। তার জন্য তিনি তার সম্পদ দানশীলতার সাথে ব্যবহার করেন এবং দরিদ্রদের সাহায্য করেন। তিনি সব সময় যাকাত দিতেন এবং দরিদ্রদের সাহায্য করতে খুব ভালোবাসতেন। তিনি দরিদ্রদের সাহায্য করতে খুব পছন্দ করতেন। তিনি তাদের সাহায্য করতেন এবং বলতেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছেন, তোমরা কৃতজ্ঞ থাকো। এই গল্পটি আমাদেরকে অনুপ্রাণিত করে যে আমরা যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। যদি এই সত্য গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো গল্পটি এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।